একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরো বর্ধিত করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু দায়িত্বের যে গভীরতা এবং দায়িত্বের যে ওজন, তার কাছে কিন্তু এই ধরনের মনোজগৎ খুবই হাস্যকর। অতএব আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, প্রাণ দিয়ে যারা আমাদেরকে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয়, তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। যদি কেউ মনে করেন এখান থেকেই কেবল যাত্রা শুরু হয়েছে, অতীতকে মুছে দিতে চান, তাহলে পূর্ণাঙ্গ বাংলাদেশটা কিন্তু বোঝা হবে না। পূর্ণাঙ্গ বাংলাদেশটা বুঝতে চাইলে আমাদেরকে একদিকে যেমন 1000 বছরের ইতিহাসকে জানতে হবে, আর একদিকে 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকার বাংলাদেশটাও বুঝতে হবে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের রাজনীতির ক্ষেত্রে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা একটা বুঝি, সে কারণে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের এই ত্যাগকে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আছে। বিশেষ করে আমাদের সরকার প্রধান দেশনায়ক তারেক রহমানের যে উদ্যোগ, সংসদ নেতা হিসাবে তার যে ভূমিকা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে তার যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে তাল মিলিয়ে তিনি একই সঙ্গে এই অভ্যুত্থানের সকল কৃতিত্ব বলেছেন জনগণ, জনগণ আর জনগণ। জনগণই হচ্ছে এই সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।